আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয়। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কলকারখানা আর বাণিজ্যের শহর নারায়ণগঞ্জ, প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় আর শিল্পায়নের চাপে দিনে দিনে এখানকার পরিবেশ অনেকটাই হুমকির মুখে পড়ছে। তবে এই সংকটের মাঝেও আশা দেখাচ্ছেন ছাদ কৃষি উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহী সিরাজ। নারায়ণগঞ্জ শহরের আজমেরি বাগ, এখানে সুউচ্চ ভবনের উপরে দাঁড়িয়েও লক্ষ্য করা যাচ্ছে সবুজ রাস্তরণ। এই 5তলা ভবনে 2 স্তরে 2200 বর্গফুট জায়গা জুড়ে শহীদুল ইসলাম লিটন গড়ে তুলেছেন ছাদ কৃষি। আমি স্যার চ্যানেল আইতে স্যার আপনার অনেক ভিডিও দেখে কৃষির বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে স্যার অবগত হয়েছি। বিশেষ করে ন্যাচারাল ফলগুলা খাওয়ার যে আপনার যে স্যার যে উৎসাহ দিচ্ছেন স্যার, এই উৎসাহগুলোর আমরা উৎসাহিত হয়ে স্যার এই কৃষি কাজগুলো করতেছি। নিচের স্তরে বিভিন্ন জাতের ফলের গাছ আর উপরের স্তরে লাউয়ের মাচা। ছাদেই লালন পালন করা হচ্ছে দেশি মুরগি, শীতেও ফলছে নানা জাতের আম। পাশে স্যার একটু তাকায় দেখেন স্যার, এই যে একটা কৃষি অনুপ্রাণিত হয়েছে, আমাকে দেখে দেখেই স্যার এসে শুরু করেছে। তারপরে স্যার এই যে আমাদের কাউসার ভাই, উনি নিজে এখানে করেছে। এই পাশে আমাদের আহসান আছে, আমাদের এক বন্ধু, সে 8তলার উপর করেছে। মোটামুটি এলাকাটায় স্যার মোটামুটি সবাই ছাদ কৃষিটা করে। এখান থেকে যোগান হচ্ছে পরিবারের খাদ্যের কিছুটা অংশ, যা উপভোগ করেন পরিবারের সদস্যরাও। ভাই সাহেব করেন, আপনিও আসেন কি? হ্যাঁ, আমি আসি। আমি বেশিরভাগই ভিজিটর হিসেবে আসি, অথবা আসি দেখা যায় যে অক্সিজেন গ্রহণ করি। শীতের সময় আবার আম হয়েছে আমাদের। আরে বাবা, 4টা আম হয়েছিল। তার মানে তোমার 12 মাসই আম হয় না? জি স্যার, তোমাদের 12 মাসই আম আছে, বছর জুড়ে আম হয়। তো বাংলাদেশের জেলায় জেলায় বিশেষভাবে 12 মাসি আমের যে চাষ হয়, তার পাশাপাশি ছাদে আঙিনায় অনেকেই 12 মাসি আমের চাষ করছেন। শহীদুল ইসলাম লিটন তেমনই একজন, যিনি তার নিজস্ব বাড়ির এই ছাদটুকুকে ছাদ কৃষি কাঠামো তৈরি করে আয়োজন করেছেন এই সুন্দর বাগানটি, যার মধ্য দিয়ে তিনি শুধু এখান থেকে ফসল পাচ্ছেন এবং সেটা দিয়ে তার চলছে, বিষয়টা ওরকম নয়। তার যে আনন্দ পরিবারের সবাইকে নিয়ে, সেটাকে তিনি অনেক বেশি উপভোগ করছেন। নারায়ণগঞ্জের আজমেরি বাগের শহীদুল ইসলাম লিটনের ছাদ কৃষি থেকে শাহী সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সার, বীজ ও কীটনাশকের ঊর্ধ্বগতির বাজার দরের মধ্যে আলু চাষ করে বড় লোকসানের মুখে পড়েছেন মেহেরপুরের কৃষক। ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় উৎপাদন খরচই উঠছে না, এমন অভিযোগ তাদের। এর উপর জমির লিজের টাকা পরিশোধ করতে গিয়ে বাড়ছে দুশ্চিন্তা। বিস্তারিত জানাচ্ছেন মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় মেহেরপুরে আলুর ফলন হয়েছে আশানুরূপ। আগাম জাতের আলুতে বিঘা প্রতি 60 থেকে 70 মণ পর্যন্ত উৎপাদন পেয়েছেন অনেক কৃষক। অন্য সবজিতে তুলনামূলক ভালো দাম মিললেও আলুতে মিলছে না ন্যায্য মূল্য। বিঘা প্রতি আলু চাষে যা খরচ, তার তুলনায় বিক্রি হচ্ছে অনেক কম মূল্যে। এতে শুরুতেই লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষক। আবাদ তো খুব ভালো হয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম না পাওয়াতে আমাদের আলু প্রচণ্ড লস হয়ে যাচ্ছে। কারণ আলুর আবাদ এবার অন্য অন্য রোগ ধরে, এবার রোগ নাই, তারপরে লস হয়ে যাচ্ছে। আলু ভালোই হয়েছে, কিন্তু সার বীজের যা দাম, কিন্তু আলুর তো দাম গাছ থেকে দাম পাবো না আমরা। আর যদি আরো কমে যায় বাজার 30-এর নিচে যদি চলে আসে, তাহলে আপনার বিক্রি করে কোনো পড়তা হবে না, থাকবেও না। এ বিষয়ে কৃষি বিভাগ বলছে, বর্তমানে আলুর দাম কম থাকলেও পরিস্থিতি বদলাবে। তারা আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন কৃষককে। মেহেরপুর সদর উপজেলায় এবছর আলুর অনেক ভালো আবাদ হয়েছে। আমাদের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ মাঠে সবসময় কৃষকদের পরামর্শ প্রদান করছেন। যদি দাম ভালো থাকে, কৃষকরা অবশ্যই লাভবান হন। কৃষি বিভাগের মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 1670 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যার ন্যায্য মূল্য নিশ্চিত করতে আলু চাষিরা তাকিয়ে আছেন বাজার ব্যবস্থাপনা ও সরকারি সহায়তার দিকে। গোলাম মোস্তফা, মেহেরপুর, চ্যানেল আই। রংপুরের ৮ উপজেলায় আগাম বোরো আবাদ শুরু করেছেন কৃষক। বীজতলা থেকে চারা উত্তোলন, জমি প্রস্তুত করা ও ধান রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। রংপুর কৃষি বিভাগ জানিয়েছে, এবছর রংপুর জেলায় 1,32,850 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ পর্যন্ত বোরোর চারা রোপণ করা হয়েছে 1050 হেক্টর জমিতে। কৃষক এবছর 6550 হেক্টর জমিতে বোরোর বীজতলা তৈরি করেছেন। ফসলের কাঙ্ক্ষিত ফলন ও ন্যায্য মূল্য নিশ্চিতে সার কীটনাশকের দাম কমানোর দাবি জানিয়েছেন কৃষক। ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় 3 দিনের কৃষি মেলা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুর রহমান ও কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। মেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদরের কৃষি অফিসার জুবাইরা বেগম সাথী। মেলায় 22টি স্টল অংশ নেয়। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।